প্যারে হাজরিন, আল্লাহর হাবিবের দরবারে একজন সাহাবী আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করার আগে কমপক্ষে 300 কন্যা শিশুর জীবন বাঁচিয়েছি। ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। ইয়া রাসূলুল্লাহ, আমি যে কমপক্ষে 300 কন্যা শিশুর জীবন বাঁচিয়েছি, ইসলাম গ্রহণ করার আগে না পরে? আগে। তো এই জন্য কি আল্লাহ তাআলা আমাকে কোনো প্রতিদান, কোনো সওয়াব দিবেন না? আল্লাহর হাবিব বলেন, সাহাবী, তুমি এর চাইতে বড় প্রতিদান আর কি আশা করো? আমার আল্লাহ তোমার এই কাজের প্রতি সন্তুষ্ট হয়ে তোমাকে ঈমান আনার তৌফিক দিয়েছেন। ঈমান কত দামি, ঈমান কত মূল্যবান, সেই ঈমান আল্লাহ তাআলা আমাদেরকে না সুপারিশ ছাড়া, না চাইতেই দয়া করে প্রদান করেছেন। এই জন্যে রব তাআলার দরবারে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ব্যথার ব্যথী দুকুলের সাথী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান দরবারে। প্যারে হাজরিন, আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে সৃষ্টি করেছেন এবং তার হাবিবের উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা পৃথিবীতে তার হাবিবকে কেন পাঠিয়েছেন, এরকম অগণিত অসংখ্য আয়াতে কারিমা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এর থেকে আমি আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা পেশ করছি, এর আলোকেই দু চারটি কথা বলবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আয়াতে কারিমার শুরুতে আল্লাহ তাআলা তার রাসূলকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নবী বলে। কি বলে? ইয়া আইয়ুহান নবী বলে। নাম ধরেছেন, নাম নিছেন, এটা আমাদের রাসূলের শ্রেষ্ঠত্ব। আলহামদুলিল্লাহ বলেন। প্যারে হাজরিন, আমার আল্লাহ রব্বুল আলামিন তার যত নবী এবং রাসূলগণ এই পৃথিবীতে এসেছে, আমার আল্লাহ তাদেরকে যখন ডাক দিয়েছেন, নাম ধরে ডাক দিয়েছেন। কিন্তু ব্যতিক্রম আমাদের রাসূল আমার আল্লাহ তার হাবিবকে কখনোই নাম ধরে ডাক দেয় নাই। আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর ডাক দিছে ইয়া ইব্রাহিম বলে, ইয়া ঈসা বলেছেন, ইয়া ইয়াহইয়া বলেছেন, ইয়া মূসা বলেছেন, ইয়া নূহ বলেছেন, কিন্তু আমাদের রাসূলকে নাম ধরে ডাক দেয় নাই। আমার আল্লাহ তার হাবিবকে যখন ডাক দিছে, ইয়া আইয়ুহান নবী বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বলেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলেছেন, ইয়াসিন বলেছেন, তাহা বলেছেন। কখনোই আমার আল্লাহ তার হাবিবরে নাম নিয়ে ডাক দেয় নাই। এটি বন্ধ, মনিটর বন্ধ। হ্যাঁ, মনিটর বন্ধ। আমার আল্লাহ তার হাবিবরে নাম নিয়ে ডাক দেয় নাই। এই আয়াতে কারিমার মধ্যে আমাদের রাসূলের শ্রেষ্ঠত্ব আছে না নাই? এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, নিশ্চয়ই আমি আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি, নিশ্চয়ই আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষী হিসাবে। কি হিসাবে? আমার আল্লাহ তার হাবিবের সাক্ষী বানায়া পাঠাইছে। এই সাক্ষী আমি আপনি যে সাক্ষী হয় একে অপরের জন্য, এই সাক্ষী আল্লাহ তাআলা তার রাসূলকে কোন সাক্ষী বানায়া পাঠাইছে? উলামায়ে কেরাম বলেন, আমার আল্লাহ তার হাবিবের আমার আপনার ঈমানের সাক্ষী বানায়া পাঠাইছে। এই যে আল্লাহর হাবিব পৃথিবীতে আমাদেরকে বললেন ঈমান আনার জন্য। ঈমানের যে মৌলিক বিষয় আছে, আল্লাহর জাত সিফাতের উপর বিশ্বাস স্থাপন করা, ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করা, নবী রাসূলগণদের উপর বিশ্বাস স্থাপন করা, আসমানি কিতাবের উপর বিশ্বাস স্থাপন করা,
তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করা, পরকালের উপর বিশ্বাস স্থাপন করা, কিয়ামত দিবসের উপরে বিশ্বাস স্থাপন করা, এই যে ঈমানের মৌলিক বিষয়গুলো, যে বিষয়গুলো মনে প্রাণে বিশ্বাস স্থাপন করলে একটা মানুষ ঈমানদার হয়। আমি আপনাদের কাছে জানতে চাই, এই ঈমানের বিষয়গুলো আমরা নিজের চোখে দেখছি আমরা তো বিশ্বাস করলাম কিসের ভিত্তিতে? এই যে ঈমানের বিষয়গুলো এত দামি বিষয়, এত গুরুত্বপূর্ণ বিষয়, আমি আপনি কিন্তু নিজ চোখে দেখি নাই। এই বিষয়গুলা যে আমরা বিশ্বাস করছি আল্লাহর হাবিবের কথার উপর ভিত্তি কইরা, আমার আল্লাহ তার হাবিবের আমার আপনার ঈমানের সাক্ষী বানায়া পাঠাইছে। এই জন্য অপর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে পৃথিবীতে সাক্ষীদাতা হিসাবে, সুসংবাদকারী হিসাবে, সতর্ককারী হিসাবে পৃথিবীতে পাঠিয়েছি। কেন? যাতে মানুষ আপনার উপরে, আল্লাহর উপরে ঈমান আনতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবরে ঈমানের সাক্ষী বানায় পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমি আপনার এই সুসংবাদদাতা হিসেবে পাঠাইছি। আল্লাহ রাব্বুল আলামিন কোন কাজ করলে আমরা আমার আল্লাহ সন্তুষ্ট হইবে, কোন কাজ করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন, পরকালে সফল হইতে পারবো, ওই বিষয়ে সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার হাবিবরে পাঠাইছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমি আপনাদের সতর্ককারী হিসেবে পাঠাইছি। আমার আল্লাহ কোন কাজ করলে বান্দার প্রতি অসন্তুষ্ট হইয়া যায়, কোন কাজ করলে একটা মানুষ পরকাল ধ্বংস হয়ে যাবে, পরকালে জাহান্নামী হয়ে যাবে, ওই বিষয় থেকে সতর্ক করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবরে পৃথিবীতে আমাদের জন্য সতর্ককারী হিসাবে পাঠাইছেন। আমার আল্লাহ বলেন, হাবিব ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। হাবিব আমি আপনাকে এই পৃথিবীতে আমার আহ্বানে, আমার দিকে ডাকার জন্য, আমার আদেশে, আমার পথে, আমার দিকে ডাকার জন্য আপনার এই আহ্বানকারী হিসাবে, দাওয়াতদাতা হিসাবে পৃথিবীতে পাঠাইছি। ইয়া রাসূলুল্লাহ ওয়া সিরাজাম মুনীরা, আমি আপনার সিরাজাম মুনীর বানায়া পাঠাইছি। আমার আল্লাহ তার হাবিবরে বললেন, সিরাজুম মুনীর বানায় পাঠাইছি, নুরানি বাতি, উজ্জ্বল প্রদীপ। কি বানায় পাঠাইছে? উজ্জ্বল প্রদীপ, নুরানি বাতি বানায় পাঠাইছে। এই যে আমাদের বাতি জ্বলছে, রাতের অন্ধকার দূরীভূত হয়ে গেছে, আল্লাহ তাআলা কি তার রাসূলকে এমন বাতি বানায় পৃথিবীতে পাঠাইছে? চাঁদ সূরজের আলোর অন্ধকারে যেই রাত আসে, যেই দুনিয়াবি বাতিগুলো, যেই রাতের অন্ধকারগুলো দূরীভূত করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কি তার রাসূলকে সেই অন্ধকার দূর করার জন্য পাঠাইছে? তাহলে বোঝা গেল যে রাতের অন্ধকার, আলোর অভাবে যে অন্ধকার, সেই অন্ধকার ছাড়াও আরো অন্ধকার। তাহলে ওই অন্ধকার কোন অন্ধকার? অপর আয়াতে কারিমায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ বলেন, হাবিব আমি আপনার উপরে এই কোরআনুল কারীম অবতীর্ণ করলাম যাতে করে মানুষকে আপনি বের করে আনতে পারেন অন্ধকার থেকে আলোর দিকে। তাহলে বোঝা গেল এই চাঁদ সূরজের অভাবে যে অন্ধকার আসে রে, এই অন্ধকার ছাড়াও আর অন্ধকার আছে। ওই অন্ধকার কোন অন্ধকার? ওই অন্ধকার কুফরের অন্ধকার, ওই অন্ধকার শিরকের অন্ধকার, ওই অন্ধকার অজ্ঞতার অন্ধকার, ওই অন্ধকার জুলুমের অন্ধকার। এই পৃথিবীতে যখন আল্লাহ তাআলার হাবিব আসছে, ওই সময় ওই দেশের মধ্যে পৃথিবীতে কুফর শিরক ছিল কিনা? ছিল কিনা? কুফর ছিল, শিরক ছিল। বান্দা আল্লাহর সৃষ্টি হওয়ার পরেও মাছের পূজা করত, গাছের পূজা করত, লাত মান্নাত উজ্জার পূজা করত, নিজেরা পাথর দিয়া মূর্তি বানায়া তারে প্রভু মাইন্না, তারে আবার সেজদা দিত, তারে রব বলতো। আল্লাহর হাবিব আয়েশা মানুষকে বলতেছে যে শোনো, কোনোদিন কোনো মানুষ, কোন সৃষ্টি, কোন গাছ, লাত মান্নাত উজ্জা তোমাদের প্রভু হইতে পারে না, তোমাদের প্রভু হচ্ছেন একমাত্র
আমার আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহর প্রতি বিশ্বাস আনো। আল্লাহর হাবিব এমন বাতি রে, আল্লাহর হাবিব পৃথিবীতে আইসা এই পৃথিবীর মধ্যে যত শিরকের অন্ধকার ছিল, কুফরের অন্ধকার ছিল, ওইগুলা দুর্বৃত্ত কইরা কাফের মুশরিকদেরকে ঈমানের নূরে নূরানি বানায় আলোকিত বানায় দিছে। আল্লাহর হাবিব যখন এই পৃথিবীতে আসছে, এই পৃথিবীতে জুলুম ছিল কি ছিল না? জুলুম মানেই হচ্ছে অন্ধকার। এমন জুলুম ছিল, এমন জুলুম ছিল যে শক্তিশালী মানুষগুলো দুর্বলের উপর জুলুম করত, কি অত্যাচার করত, আরে কি জুলুম তাদের উপরে ছিল। এটা বোঝার জন্য এতটুকু বিষয় যথেষ্ট যে যদি কোনো কারো ব্যক্তির কন্যা সন্তান হইতো, এটারে অপমান আর লজ্জার কারণ মনে কইরা এই কন্যা সন্তানটারে জীবন্ত কবরস্থ করত। কেমন জুলুম ছিল নারীর উপরে, নারী ছিল পদদলিত, অপমানিত, নির্যাতিত। কেমন জুলুম তাদের উপরে চলতো। তারা যদি কোনো বাবা তার যদি কন্যা সন্তান হইতো, এই সংবাদটা দিলে ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। কোন বাবাকে যদি কাউকে যদি যে তোমার কন্যা সন্তান হইছে, এই সুসংবাদটা যদি দিত, তার চেহারা কালো হয়ে যাইতো। সে মানুষ থেকে তার চেহারা কালো হয়ে যাইতো, যে সে ছিল আপনার দুঃখে ভারাক্রান্ত ছিল। সে মানুষ থেকে, লোকালয় থেকে দূরে চলে যাইত। সে ভাবতো যে হারে আমি এখন কি করব, এই কন্যা সন্তানটারে রাখবো নাকি হত্যা করবো? নাউজুবিল্লাহ বলেন। এমন জুলুম ছিল, এমন জুলুমের অন্ধকার ছিল নারীর উপরে। আল্লাহ তাআলা তার হাবিবরে কেমন সিরাজুম মুনির বানাইছে। আল্লাহর হাবিব আয়েশা পৃথিবীর মধ্যে নারীর উপরে যে অন্ধকার ছিল, যে জুলুমের অন্ধকার ছিল, এটা কেমন ভাবে দূরীভূত করে দিছে। আল্লাহু আকবার বলেন। যখন মানুষগুলো নিজের কন্যা সন্তানকে হত্যা করতে পারলে ভাবতো যে খুব ভালো একটা কাজ করছি, আমার ইজ্জত মান সম্মান বাড়ছে, ওই সময় আল্লাহর হাবিব নিজের কন্যাগুলারে শুধু বড় করা নয়, আল্লাহর হাবিব ফাতেমা তো জাহরা রে কয়, ফাতেমা রে আলা তারদাইনা আন তাকুনি সাইয়্যিদাতু নিসাইল আহলিল জান্নাহ। ফাতেমা রে, আরে ও ফাতেমা, তুমি কি এত সন্তুষ্ট না আমি তোমারে জান্নাতি রমণীদের সরদার বানায়া দিছি? আল্লাহর হাবিব নিজের কন্যা সন্তানকে কেমন মাকাম দিছে। শুধু বড় করাই নয়, জান্নাতি রমণীদের সরদার বানায় দিছে। এইবার আসেন, আল্লাহর হাবিব নিজের কন্যা সন্তানের এমন মাকাম বাড়াইছে, অন্যান্য মানুষদের কন্যা সন্তানদের কি মাকাম বাড়াইছে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে ঘোষণা দিছে, মান আলা জারিয়াতাইনে দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতি কাহাতাইনি ওয়া আশরাবি আজওয়াইহি। আরে ও মানুষ শুনে নাও, ও দুনিয়ার মানুষ শুনে নাও, কারো যদি দুইটা কন্যা সন্তান থাকে, আর ওই ব্যক্তি যদি এই দুইটা কন্যা সন্তানকে উত্তম ভাবে লালন পালন করে বড় করে, এই ব্যক্তিটা হাসরের মোড়ে পরকালে আমি নবী কামলেওয়ালার সঙ্গে জান্নাতে থাকবে। ওয়া আশরাবি আজওয়াইহি। আল্লাহর হাবিব নিজের নুরানি আঙ্গুল মোবারক দুখানা এইভাবে ইশারা কইরা দেখাইছে, আমার দুইখানা আঙ্গুল যেমন পাশাপাশি রে, এই দুই কন্যা সন্তানের পিতা আমি নবী কামলেওয়ালার সঙ্গে পরকালে এমন পাশাপাশি থাকবে। আল্লাহর হাবিব যখন এই ঘোষণাটা দিছে, পিছন দিক থেকে একটা সাহাবী দাঁড়াইলো, আর দাঁড়াইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, কারো যদি একটা কন্যা সন্তান থাকে, কয়টা? এই কথাটা কেন বললো? কারণ এই সাহাবীর একটাই কন্যা সন্তান। এইবার এই সাহাবী কয়, আহারে আজকে যদি আমার দুইটা কন্যা সন্তান থাকতো, তবে তো আমিও তাদেরকে উত্তম ভাবে লালন পালন করে পরকালে আল্লাহর হাবিবের সঙ্গে জান্নাতে থাকতে পারতাম। কিন্তু আজকে তো আমার দুইটা কন্যা সন্তান নাই, তবে কি আমি এমন মহা নিয়ামত পরকালে আল্লাহর হাবিবের সাথী হওয়ার, প্রতিবেশী হওয়ার এই মহা নিয়ামত থেকে বঞ্চিত হইব? এই জন্য সে আবেগটা ধরে রাখতে পারে নাই। আল্লাহর হাবিব রে কয়, ইয়া রাসূলুল্লাহ, কারো যদি একটা কন্যা সন্তান থাকে, সে কি পারবে আপনার সঙ্গে জান্নাতে থাকতে? আল্লাহর হাবিব তার মনের অবস্থা দেখা ঘোষণা দিয়ে দিছে, যারে সাহাবী কারো যদি একটা কন্যা সন্তান থাকে, আর এই এক কন্যার বাবা যদি তার নিজের কন্যারে উত্তম ভাবে বড় কইরা লালন পালন করে রে, এই একটা কন্যা সন্তানের পিতাও আমি নবী কামলেওয়ালার সঙ্গে জান্নাতে থাকবে।
ও দুনিয়ার মানুষ কুরবান হয়ে যাও, আমার আল্লাহ তার হাবিবেরে কেমন সিরাজুম মুনির বানাইছে। এই নুরানি বাতি আইসা এই পৃথিবীতে এমন ভাবে জুলুমের যে অত্যাচারের যে অন্ধকার ছিল কেমন ভাবে দুর্বৃত্ত কইরা দিছে। কিছুদিন আগেও যেই পিতাগুলো কন্যা সন্তান হইলে মুখ লুকাইতো, কন্যা সন্তান হইলে হত্যা করত, আজকে সেই পিতাগুলো আফসোস কইরা মরে, কেন আমার আরো বেশি কন্যা হইল না। আল্লাহু আকবার বলেন। নারী যেই রূপেই থাকুক না কেন, নারীর কোনো সম্মান ছিল না, অধিকার ছিল না। নারী যদি কন্যা হয় পিতা চাইতো হত্যা করতে, নারী যদি স্ত্রী হয় তার কোনো সামাজিক আর্থিক মর্যাদা ছিল না, তার কোনো অর্থনৈতিক মর্যাদা ছিল না। সন্তান থেকে, স্বামী থেকে সে কোনো অবস্থাতেই ওয়ারিশ হিসাবে সম্পদ লাভ করতো না। তাকে শুধুমাত্র যৌন চাহিদা এবং সন্তান উৎপাদনের মেশিন মনে করা হইতো। এই যখন ছিল স্ত্রীর অবস্থান, আল্লাহর হাবিব আয়েশা ওই সময় স্ত্রীদের কেমন মাকাম বাড়াইয়া দিছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আমি আর আল্লাহর হাবিব একসাথে একই প্লেটে বৈশা খাবার খাইতাম। একসাথে স্বামী আর স্ত্রী এক প্লেটে বৈশা খাবার খাওয়া আল্লাহর হাবিবের সুন্নাত। খাইনি আমরা? খাই আমরা না? এটা করবো কি জন্য? এটা করলে তো স্বামী স্ত্রীতে মহব্বত বাড়বে। আমরা এমন কাজ করব যেন মহব্বত ছুটে যায়। নাউজুবিল্লাহ বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আল্লাহর হাবিব আর আমি একই সাথে একই প্লেট বৈশা খাবার খাইতাম। আল্লাহর হাবিবের আগে আমি যদি কখনো পানি পান করতাম, আল্লাহর হাবিব আমার পরে ওই পানির পাত্রটা ধরতো। ওই সময় পাত্রগুলো ছিল মাটির। মাটির পাত্রের মধ্যে যেই জায়গায় পানি লাগে ওই জায়গাটা কালো হয়ে যায়, ঠিক কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর হাবিব আমার পরে যদি পানি পান করতো, এই গ্লাসটা হাতের মধ্যে নিতেন আর ঘুরায় ঘুরায় দেখতো কোন জায়গার মধ্যে আমি ঠোঁট লাগাইয়া পানি খাইছি। আল্লাহর হাবিব আমার ওই ঠোঁট লাগানো জায়গাটার মধ্যে নিজের ঠোঁট লাগাইয়া পানি পান করতেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একেবারে যখন অসুস্থ, খুব অসুস্থ, আম্মা জান বললেন, ফাতেমা রে, তুমি তোমার আব্বা জানের কাছে যাও আর গিয়া বলো, আমার যে অবস্থা, আমার মন বলতেছে আমার এই অসুস্থতা আমার ইন্তেকালের কারণ হইবে, আমি আর বাঁচব না, আমি আর সুস্থ হইব না। তুমি তোমার আব্বা জানের কাছে যাও আর গিয়া বলো যে আমার কাফনের জন্য ওনার ব্যবহৃত একটা কাপড় দিবেন কিনা। ফাতেমা তো জাহরা কাঁদতে কাঁদতে আল্লাহর হাবিবের কাছে গেছে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা বলছে ওনার কাফনের জন্য আপনি আপনার একটা ব্যবহৃত কাপড় দিবেন কিনা। আল্লাহর হাবিব বলেন, ফাতেমা রে, ও ফাতেমা কি হলো, চলো চলো তোমার আম্মার কাছে যাই। আল্লাহর হাবিব এইবার খাদিজাতুল কুবরার কাছে গেছে আর বলল, খাদিজা রে, ও খাদিজা কি হয়েছে, তুমি কেন আমার কাছে কাফনের কাপড় চাইলা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে অবস্থা শরীরে, আমার মন বলতেছে আমি আর সুস্থ হইব না, আমি আর সুস্থ। বুঝে কিন্তু মানুষ বুঝে কিনা মৃত্যুর আগে, ইন্তেকালের আগে মানুষ কিন্তু বুঝতে পারে। এইবার খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যে অসুস্থতা, আমার মন বলছে আমি আর সুস্থ হইব না, আমি আপনার কাছে একটা আবেদন করি, আপনি কি রাখবেন? আমি চাই আমার কাপড়ের জন্য আপনার একটা ব্যবহৃত কাপড় আমি চাই, মেহেরবানি করে কি আপনি আমার একটা আপনার ব্যবহৃত কাপড় দিবেন? আল্লাহর হাবিব এইবার খাদিজাতুল কুবরার কথা শুনে কয়, আরে ও খাদিজা, তুমি এটা কি চাইলা? আল্লাহর কসম করে বলি রে খাদিজা, তুমি একটা ব্যবহৃত কাপড় কেন, তুমি যদি আমার কাছে আমার শরীরের চামড়া চাইতা, আমি তোমার জন্য আমার শরীরের চামড়া দিয়া দিতাম। আরে ও দুনিয়ার মানুষ, কুরবান হয়ে যাও, আমার আল্লাহ তার হাবিবরে কেমন সিরাজুম মুনির বানাইছে, কেমন ইজ্জত দিছে নারীদেরকে, কেমন সম্মান দিছে। এই দুনিয়ার নাস্তিক, এই দুনিয়ার সেকুলার মানুষগুলো, কাফের মুশরিক মানুষগুলো নারীর সম্মান বোঝানোর জন্য নাটক বানায়, সিনেমা বানায়, গল্প উপন্যাস করে নারীর সম্মান দিছে এটা বোঝানোর চেষ্টা করে। অথচ আল্লাহর হাবিব নারীদেরকে যেই সম্মান ইজ্জত দিছে দুনিয়ার মানুষ তা কোনোদিন কল্পনাও করতে পারবে।
আমার আল্লাহ তার হাবিব রে কেমন সিরাজুম মুনির বানাইছে। এই বাতির আলোকে এই জগতের মধ্যে যত অন্যায় অত্যাচারের যে অন্ধকার ছিল তা দূরীভূত হয়ে গেছে। নারীর পরে সবচাইতে বেশি অত্যাচার হইতো তার উপরে, যে ব্যক্তিরা ইয়াতিম হয়ে যাইতো। কার উপরে? ইয়াতিম। যে তখন ঘন ঘন যুদ্ধ হইতো, যুদ্ধের মধ্যে পুরুষরা অংশগ্রহণ করত। পুরুষ লোকটা যদি মারা যাইতো তার ছোট ছোট সন্তানগুলো ইয়াতিম হয়ে যাইতো। আল্লাহর হাবিব আসলেন, কি অবস্থা ইয়াতিম। ইয়াতিমদের সাথে অন্য মানুষ তাদের সন্তানদেরকে মিশতে দিত না। ইয়াতিমদেরকে বলতো অপয়া, বলতো তারা নাকি তাদের বাবার মাথা খাইছে। নাউজুবিল্লাহ বলেন না। নিজের সন্তানদেরকে ইয়াতিমদের সঙ্গে মিশতে দিত না, নিজের সন্তানদেরকে ইয়াতিমদের সাথে চলতে দিত না। এমন যখন অবস্থা, কুরআন জিকির করে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। কোন ইয়াতিম যদি কোনো প্রয়োজনে কারো ঘরের মধ্যে যাইতো, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। এই যখন ইয়াতিমের অবস্থা ছিল, আল্লাহর হাবিব আসছে। কেমন সিরাজুম মুনির। আল্লাহর হাবিব যখন আসছে, আল্লাহর হাবিব ঘোষণা দিয়ে দিছে, আনা ওয়া কাফিলুল ইয়াতিমে ফিল জান্নাতি হাকাযা। আল্লাহর হাবিব বললেন, শুনো, আমি এবং ইয়াতিমকে যেই ব্যক্তি লালন পালন করবে রে, ওই ব্যক্তির অবস্থাও আমি নবীর সঙ্গে জান্নাতে হইবে। আল্লাহর হাবিবের দরবারে ইয়াতিমের কেমন মর্যাদা ছিল। ইয়াতিম বড় গরিব, ছোট্ট একটা সন্তান, স্বামী মারা গেছে যুদ্ধে। এই সন্তানটা নিয়ে এই লোকটার স্ত্রী পেরেশানিতে পড়ে গেছে। ছোট্ট সন্তানটার মা পেরেশানির মধ্যে পড়ে গেছে। গরিব মানুষ, আগে স্বামী কামাই করতো, ওনারা দুইজন চলতেন। স্বামী এখন মারা গেছে, এখন কিভাবে সংসার চলবে? এই মহিলাটা এবার কাজে লাগা গেছে। এই মহিলা যেই দিন কাজ করে সেই দিন খাবার জুটে, যেই দিন কাজ করে না সেই দিন খাবার নাই। এইবারে এই মহিলা, তার যে কাপড়টা ছিল, একটাই কাপড় ছিল, এই কাপড় বারবার পরতে পরতে জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে। এমন একটা অবস্থা হয়েছে, এই কাপড় পরে আর বাহিরে যাইবার কোনো সুযোগ নাই। এমন যখন কাপড়ের অবস্থা, এইবার মহিলাটা তার সন্তানটারে কয়, সন্তান রে আমার, তুমি যাও তোমার চাচাদের কাছে যাও। চাচাদের কাছে গেল কাপড়ের জন্য, কিন্তু চাচারা কাপড় দিল না। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যাদের কাছে পাঠাইলো, কারো কাছ থেকে একটা কাপড় আনতে পারে নাই, কাপড় দেয় নাই, যে আমাদেরই দরকার আছে, আমরা কাপড় দিতে পারবো না। অবাক হইতেছেন? কাপড় চাইতেছে, কাপড় দেয় না। এটা কি আপনাদের কাছে অবাক লাগতেছে? শুনেন, খুব বেশি দিন আগের কথা না। আজকে যারা দাড়ি পাকা লোক আছে আপনারাই জানেন, বাংলাদেশে এমন যুগ কি ছিল না যে শীতের সময় মানুষ কাপড়ের অভাব বোধ করত? কাপড়ের অভাব ছিল কি ছিল না? খাদ্যের অভাব ছিল কি ছিল না? আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কাপড় এবং খাদ্যের অভাব উঠায় নিছে, আলহামদুলিল্লাহ বলেন। এখন খাদ্যের আর কাপড়ের অভাব নাই, কিন্তু অভাব আছে সৎ চরিত্রের। কথা বলেন, সৎ মানুষের অভাব আছে। আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ আপনি তো আমাদের কাছ থেকে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা। এখন আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ আপনি তো আমাদের কাছ থেকে খাবার আর কাপড়ের অভাব উঠায় নিছেন। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করি, আমাদের যত অসৎ গুণ আছে এগুলো আমাদের কাছ থেকে উঠায় নেন, আমাদেরকে আপনার প্রিয় বান্দা হিসাবে কবুল করে নেন। আমিন বলেন না? এইবার এই মহিলা তার সন্তানটারে পাঠাই, বলে, সন্তানেরে আমার, তোমার যে আত্মীয় স্বজন আছে তাদের কাছে যাও, আমার জন্য একটা কাপড় আনো, কারণ এই কাপড় পরে আর বাহিরে যাইবার কোনো অবকাশ নাই। সন্তানটা গেল, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদের কাছে যাওয়ার গেল, কিন্তু কেউ কাপড় দিল না। এইবার সন্তান তার মার কাছে বলে, আম্মা জান, আমাদের যত পরিচিত মানুষ ছিল সবার কাছে গেলাম, কিন্তু কেউ একটা কাপড় দেওয়া সহযোগিতা করে নাই। এইবার মা বড় পেরেশানিতে পড়ে গেছে, যদি আমি এই কাপড় পরে তো বাহিরে যাইতে পারবো না, আর বাহিরে যদি না যাই খাবার কিভাবে জুটবে? এই যখন অবস্থা, দুইজন যখন চিন্তিত, তখন সন্তানটা হঠাৎ করে কয়, আম্মা জান, একটা জায়গা আছে গো মা, ওই জায়গার মধ্যে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। মা বড় অবাক হয়ে কয়, আরে ও সন্তান, আমাদের যত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ছিল সকলের কাছেই তো গেলা, এখন আবার কোন জায়গা বাকি আছে যেই জায়গার মধ্যে গেলে কাপড় পাওয়া যাবে? এই বালকটা বলে, আম্মা জান, মুসলমানদের নবীর দরবার, মুসলমানদের নবীর কাছে গেল গো মা,
কোনোদিন খালি হাতে ফিরে বুখারী শরীফের মধ্যে সাহাবায়ে কেরাম বলেন ইয়াকুলু মা সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন শাইইন কত ফাকালা লা। সাহাবায়ে কেরাম বলেন যে আল্লাহর হাবিবের দরবারে কেউ কোনো কিছু চাইছে আর আল্লাহর হাবিব না কইরা দিছে, এটা আমরা কোনোদিন শুনি নাই। মা বড় অবাক হয়ে বলে, ও সন্তানেরে, কিন্তু আমি তো এটাও শুনছি রে, ওনার কাছে যে যায় সে নাকি আর নিজেদের ধর্ম নিয়ে ফিরতে পারে না, সে নাকি ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে যায়। তাহলে বোঝা গেল এই মহিলাটা মুসলমান না। এইবার এই বালকটা বলে, আম্মা জান, আমি শুধু আল্লাহর হাবিবের কাছে তোমার জন্য কাপড়ই চাইবো। যদি উনি আমারে ইসলাম ধর্ম গ্রহণ করার কথা বলে, আমি একটা ধর্ম গ্রহণ করব না। মা এইবার নিরুপায় তো, কিছু তো উপায় নাই তো। এইবার মা বলল, ঠিক আছে, শুধু যদি কাপড়ই আনো তবে তুমি যাইতে পারো। এইবারে এই সন্তান আল্লাহর হাবিবের দরবারে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইয়াতীম, আমার আব্বা নাই, আমরা গরিব মানুষ, আমার মা মানুষের বাড়িতে কাজ করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন আমার আম্মা কাজ করে সেই দিন আমরা দুইজনে খাই, যেই দিন কাজ করে না সেই দিন খাবার পাই না। আমার আম্মার একটাই কাপড়, এই কাপড়টা জায়গায় জায়গায় ছিঁড়া গেছে, এই কাপড় পরে বাহিরে যাইবার আর কোনো সুযোগ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি পারেন মেহেরবানি করে আমার আম্মার জন্য একটা কাপড় দিতে? এই কথাটা বলতে দেরি আল্লাহর হাবিবের গায়ের মধ্যে আল্লাহর হাবিবের পছন্দের একটা লাল লাল ডোরা কাটা ইয়েমেনি চাদর ছিল। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে নিজের শরীর মোবারক থেকে খুলে এই চাদরটা তার হাতে দিয়া দিছে। আল্লাহর হাবিব বলেন, আরে ও বালক, এই চাদরটা তুমি তোমার আম্মা জানকে নিয়ে দিবা, উনি যেন ওনার কাপড়ের উপরে একটা জড়ায় রাখে। এইবার এই বালক এই চাদর পাইয়া দৌড়াতে দৌড়াতে মার কাছে গেছে আর বলে, আম্মা জান, আমি না বলছিলাম গো মা, এই পৃথিবীতে কোথাও যদি কোনো কিছু না পাওয়া যায়, মুসলমানদের নবীর দরবারে কেউ খালি হাতে ফিরে না। মা গো মা, তোমার কথা বলতেই এত দামি আর এত সুন্দর চাদরটা আমার হাতে দিয়ে দিছে। এইবার মা চাদর পাইয়া সন্তানরে কয়, সন্তানরে, তুমি কি শুধু চাদরই আনছো না ইসলামও গ্রহণ করছো? সন্তান বলল, মা গো মা, আমার ইসলাম গ্রহণ করার কথা বলে নাই, আর আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই। মা দুটি চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, সন্তান রে, তোমার এটা উচিত হয় নাই, আমাদের উচিত রে ইসলাম গ্রহণ করা। এইবারে বালক বড় অবাক হয়ে যায় আর বলে, মা, কিছুক্ষণ আগেই তো তুমি বলছিলা যেন ইসলাম গ্রহণ না করি, এত তাড়াতাড়ি গো মা কি হয়ে গেছে? তুমি এখন বলো ইসলাম গ্রহণ করা উচিত। মা জবাব দেয়, সন্তানরে, আমাদের যত জ্ঞাতি, আমাদের যত জাতি, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সবার কাছেই তো তোমারে পাঠাইলাম, কিন্তু কই কেউ তো আমাদেরকে একটা কাপড় দিয়া সহযোগিতা করে নাই। অথচ মুসলমানদের নবী, যার সঙ্গে আমাদের কোনোদিন দেখাও হয় নাই, যার সঙ্গে আমাদের ধর্মের মিল নাই, উনি আমাদের রক্তের মানুষ না, আত্মীয় না, অথচ ওনার কাছে আমাদের প্রয়োজনটা বলতেই এত দামি এত সুন্দর কাপড়টা দিছে রে। আরে যার দেওয়া কাপড় দিয়া দুনিয়ার লজ্জার হাত থেকে আমাদের শরীরটারে বাঁচাইতে পারবো, আমার মন সাক্ষ্য দেয়। আমরা যদি তার কথা শুই না ইসলাম গ্রহণ করি, তবে পরকালে আমার আল্লাহর জাহান্নাম থেকে রে আমাদের শরীরটারে আমরা বাঁচাইতে পারবো। আরে ও সন্তান, আমাদের উচিত রে ইসলাম গ্রহণ করা। চলো চলো, আল্লাহর হাবিবের কাছে দুইজন গেলেন আর ইসলাম গ্রহণ করলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের বানাইছে সিরাজুম মুনিরা। আমার আল্লাহ তার হাবিবের এমন সিরাজুম মুনির বানায়া পাঠাইছে যে আলোতে এই জগৎটা কি হয়ে গেছে? আলোকিত হয়ে গেছে। শুনেন, এমনই ভাবে আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে মানুষকে কুফর থেকে, অন্যায় থেকে, জুলুম থেকে, শিরক থেকে ফিরিয়ে ইসলামের আলোতে আলোকিত করে দিয়েছেন। ইসলাম তরবারির জোরে আসে নাই, ইসলাম তরবারির জোরে
আসে নাই। মনে রাখবেন, কাফের মুশরিকরা বলে ইসলাম নাকি তরবারির জোরে এসেছে। মনে রাখবেন এই কথাটা, ইসলাম তরবারির জোরে আসে নাই, তবে ইসলামের মধ্যে তরবারির ব্যবহার হয়েছে। ইসলামের মধ্যে তরবারির ব্যবহার হয়েছে। যখন কাফের মুশরিক এই পৃথিবী থেকে আল্লাহর হাবিবকে, ইসলামকে, কোরআনকে সরিয়ে দেওয়ার জন্য সশস্ত্রভাবে মুসলিমদের উপর ঝাঁপিয়ে পড়েছে, তাদেরকে প্রতিহত করার জন্য মুসলিমরা তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে। অস্ত্রের মাধ্যমে পৃথিবীতে ইসলাম আসে নাই, ইসলাম এসেছে আল্লাহর হাবিবের এমন অনুপম ব্যবহার, ইনসাফ, আদর্শের মাধ্যমে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা তার হাবিবকে কি বানাইছে? সিরাজুম মুনির বানিয়েছে। তো সিরাজুম মুনির, একটা বাতি অন্ধকারকে দূরীভূত করে দেয়। আল্লাহর হাবিব এসে পৃথিবীতে যত শিরক, কুফর, অন্যায়, অত্যাচারের অন্ধকার ছিল, এগুলো দূরীভূত করেছেন কিনা? বাতির একটা কাজ, বাতির আরো একটা কাজ আছে। একটা বাতি থেকে হাজার লক্ষ কোটি বাতি জ্বালানো যায়। কথা বলেন ঠিক কিনা? এই যে একটা বাতি জ্বলতেছে, কিসের মাধ্যমে জ্বলে? কারেন্টের মাধ্যমে। কোথায় আছে সেটা? যে জায়গায় উৎপাদন হয় সেই জায়গায়, ঠিক কিনা? তো ওই জায়গায় উৎপাদন হয় যেখান থেকে, সেই জায়গা থেকে এর সাথে সংযোগ হবে যত লক্ষ কোটি বাতিও যদি সংযোগ হয়, ওই পাওয়ারের কারণে লক্ষ কোটি বাতির মধ্যে আলো জ্বলবে কি জ্বলবে না? একটা বাতির একটা গুণ যে একটা আর যদি মোমের বাতি হয়, তাহলে উদাহরণ দেওয়াটা আরো সহজ। একটা বাতি থেকে লক্ষ কোটি বাতি জ্বালাইলেও এই বাতির আলো কমবে। আমার আল্লাহ তার হাবিবকে সিরাজুম মুনির বানিয়েছে। এই সিরাজুম মুনির এমন, এই বাতির সংস্পর্শে যারা আসে তারা নিজেরাই বাতি হইয়া অন্য মানুষকে আলোকিত করে। এই জন্য আল্লাহর হাবিবের এই সিরাজুম মুনিরের কাছে যখন এসেছে, আবু বকর সিদ্দিক সিদ্দিকে আকবর হয়ে গিয়েছে, ওমর ফারুক ফারুকে আজম হয়ে গিয়েছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্নুরাইন হয়ে গিয়েছে, আলী মুর্তজা মাওলা আলী হয়ে গিয়েছে। এই বাতির সংস্পর্শে যারা এসেছে তারা সালেহিন, সালেকিন, মুত্তাকি, পরহেজগার, ইমাম, গাউস, কুতুব, আফতাব, আফদাল, আরিফ, নুজাবা, নুকাবা হয়ে সারা পৃথিবীকে আলোকিত করছে। এই বাতির সংস্পর্শেই যারা এসেছে তারা নিজেরা বাতি হয়ে গেছে, নিজেরা আলোকিত হয়ে অন্য মানুষের মনে যে অন্ধকার ছিল সেই অন্ধকার গুলোকে দূরীভূত করে দিয়েছে। এই মুস্তাফা এমন সিরাজুম মুনির, এই মুস্তাফার নূরে নূরানি হয়ে এই পৃথিবীতে আরো লক্ষ কোটি আউলিয়ায়ে কেরাম আলোকিত করেছে পৃথিবীতে। আজকের এই যে সিলসিলা ধারা, এই যে মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, গাউসে সামদানি, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, মুস্তাফার কাছ থেকে আলো নেওয়া এক বাতি। খাজেগান শাহেনশাহ হিন্দুস্তান, আতে রসুল বান্দা নওয়াজ, খাজা গরিব নওয়াজ এক বাতি, মহিউদ্দিন আব্দুল কাদের এক বাতি, মুফতি সিরাজুল এই নূরে নুরানি হয়ে এই বাতিতে আলোকিত হয়ে জুন্নুন মিসরি পৃথিবীকে আলোকিত করেছে, বাইজিদ বুস্তামি করেছে, জুনাইদ বুগদাদি করেছে, ইমাম আবু হানিফা করেছে, ইমাম শাফিঈ করেছে, ইমাম বুখারী করেছে, মুজাদ্দিদ আল-ফিসানি করেছে। এই বাংলার জমিনে মুস্তাফার বাতিতে আলোকিত হয়ে সোনাকান্দার দাদা হুজুর আব্দুর রহমান হানাফি রাহমাতুল্লাহি আলাইহি এই জগৎটারে, এই এলাকাকে আলোকিত করেছে। সেই আলোর ধারা আমাদের এই এলাকাতেও নূর মোহাম্মদ পীর সাহেব হুজুরের মাধ্যমে এই এলাকাকে আলোকিত করার ব্যবস্থা করেছেন আল্লাহ তাআলা। তার হাবিবের যে সিরাজুম মুনির, এই সিরাজুম মুনির থেকে কত লক্ষ কোটি বাতি সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে এসেছে। এই বাতিগুলো আল্লাহর হাবিবের সেই বাতির ছোঁয়া পেয়ে, তার বাতির আলোক রশ্মি পেয়ে, সামান্য একটু পেয়ে, এই বাতিগুলো যুগ যুগ ধরে আল্লাহর হাবিবের জাহিরি জিন্দেগির পরে দুনিয়ার মধ্যে যেই অভাব, দুনিয়ার মধ্যে যে কুফর শিরকের অন্ধকার ছিল, এই অন্ধকারগুলো দূরীভূত করছেন। এটা বাতির আরেকটা কাজ। বাতির আরো একটা কাজ আছে। সেই কাজটা কি জানেন? বাতি যখন আলোকিত হয়, তখন বাতির আলোকিত হলে রাস্তার মধ্যে যদি কোনো ক্ষতিকর বস্তু থাকে, এর থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি, ঠিক কিনা? বাতি যখন আলোকিত হয়, নারে তাকবীর, নারে রিসালাত, পীর সাহেব হুজুরের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সকলে বলি মারহাবা। আমার আলোচনা আমি এখানে শেষ করছি। আল্লাহ তাআলা তার হাবিবকে সিরাজুম মুনির বানিয়ে পাঠিয়েছেন, যে বাতিতে আলোকিত হলে, এই বাতির আলোর নিচে আসলে দুনিয়া এবং
আখিরাতের সঠিক দিশা আমরা লাভ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর হাবিবের মত পথের উপর চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।